হাতের দ্বারা যত গুনাহ সংগঠিত হবে এই সমস্ত গুনাহ থেকে বিরত থাকতে হবে, এই সমস্ত গুনাহকে এড়িয়ে চলতে হবে। কারণ এই সমস্ত গুনাহকে এড়িয়ে চলার নির্দেশ দিয়েছেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা, বান্দারে নিজ হাতে নিজেদেরকে ধ্বংসের দিকে নিক্ষেপ করো না। তার মানে মানুষ নিজ হাতে নিজেদেরকে ধ্বংসের দিকে নিক্ষেপ করছে। এজন্যই আল্লাহ বললেন, ও আমার বান্দা, নিজ হাতে নিজেকে ধ্বংসের দিকে নিক্ষেপ করো না। কারণ কিয়ামতের ময়দানে মুসিবতের সময় মানুষ এই জবান দিয়ে মিথ্যা কথা বলার জন্য প্রচেষ্টা করবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন কিয়ামতের ময়দানে মানুষের জবান বন্ধ করে দিবেন, মুখের উপরে মোহর মেরে দিবেন, সিল মেরে দিবেন। সেই দিন মানুষ আর কোনো কথা বলতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের মধ্যে বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই দিন আমি মুখের উপর মোহর মেরে দিব, সিল মেরে দিব, কোনো কথা বলতে পারবে না, মুখ দিয়ে কোনো আওয়াজ বের হবে না, মানুষের জবান দিয়ে কোনো কথা বের হবে না। মানুষের হাত কথা বলবে, আল্লাহর সামনে দাঁড়ায় মানুষের হাত কথা বলবে। এই হাত দ্বারা কি কি গুনাহ করেছি, কি কি পাপ করেছি, কি কি অন্যায় করেছি, সমস্ত অন্যায়ের কথাগুলো, সমস্ত পাপের কথাগুলো সেই দিন রব্বে কারিমের সামনে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে হাত বলে দিবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। পা সেই দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাক্ষ্য দিবে আপনার আমার বিরুদ্ধে, আপনার আমার বিপক্ষে। কি কি কাজ আপনি এবং আমি অন্যায়ভাবে করেছি, কি কি গুনার কাজ অপকর্ম আপনি এবং আমি করেছি, সেই দিন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে এই হাত আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে, এই পা আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। এই জন্য হাতের গুনাহ থেকে, পায়ের গুনাহ থেকে, যৌনাঙ্গের গুনাহ থেকে, সমস্ত কিছুর গুনাহ থেকে বিরত থাকতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী জা'আলা আশ-শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد:
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وكأين من نبي قاتل معه ربيون كثير فما وهنوا لما أصابهم في سبيل الله فما وهنوا لما أصابهم في سبيل الله وما ضعفوا وما استكانوا والله يحب الصابرين الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে محبতের সাথে আমার সাথে পড়েন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد مدينة যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না আমি অসহায় তাই এত দূরে রই আমি অসহায় তাই এত দূরে রই শুধুই সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না
মদিনার নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। মদিনার নাম কত সুন্দর, মদিনা খেড়েছে অন্তর। পাখির নেয়ে ডানা থাকিলে, পাখির নেয়ে ডানা থাকিলে উড়ে যেতাম মদিনা, যাইতে পারলাম না আমি, দেখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না আমি, দেখতে পারলাম না মদিনা। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা রংপুর মিঠাপুকুর থানার অন্তর্গত হরে কৃষ্ণপুর যুব সমাজের উদ্যোগে চতুর্থ বার্ষিকী বিশাল তাফসিরুল কোরআন মাহফিল। আজকের এই বিশাল তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল করিম রাজু, হরে কৃষ্ণপুর। আল্লাহর এই গোলামের জন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন তাদেরকে দিনের জন্য কবুল করেন। বলেন আমিন। আর একটু আওয়াজ দিয়ে বলেন আমিন। শুনলাম অসুস্থ, আল্লাহ তাআলার কাছে সুস্থতার মতো নেয়ামত তার জন্য কামনা করছে, আল্লাহ যেন দান করেন। পড়েন আমিন। আজকের এই মাহফিলের সহসভাপতি জনাব আলহাজ মোহাম্মদ মুক্তার হোসেন, হরে কৃষ্ণপুর। আল্লাহর এই গোলামের জন্য দোয়া করি আল্লাহ তাআলা তারে সুস্থতার মতো নেয়ামত দান করুক এবং দিনের জন্য কবুল করুক, বলি আমিন। এখানে আরও উপস্থিত রয়েছেন বিশেষ আলোচক বৃন্দ এবং আমার প্রাণ প্রিয় একজন হুজুর, অবসরপ্রাপ্ত আরবি প্রভাষক আলহাজ মাওলানা ফারায়েজ হোসেন। তার জন্য দোয়া করছে আল্লাহ তাআলা তার সুস্থতার মতো নেয়ামত এবং নেক হায়াত দান করুক, বলে আমিন। আমরা যারা মাহফিলে আসতে পেরেছি সকলে বলেন খুশি না বেজার? আর একটু আওয়াজ দিয়ে বলেন। যদি হই খুশি, এবং খুশি করতে হবে আরেকজনকে, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ। আমরা যদি খুশি থাকি এবং তাকে যদি খুশি করতে চাই, দল মত নির্বিশেষে সেই মহান রব্বে কারিমকে খুশি করার উদ্দেশ্যে দিল খোলা শুকরিয়া আদায় করছি, মহাব্বতের সাথে বলছি আলহামদুলিল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। শুরুতে একটা কথা বলে নেই, সেটি হলো আল্লাহর নাম আমরা যখন নেব, আস্তে না জোরে? সকলে বলেন আস্তে না জোরে? জোরে নেওয়ার পিছনে কারণ কি জানেন? এক নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা যখন আল্লাহর নাম উচ্চারণ করবা তখন জোরে উচ্চারণ করবা। তাহলে এক নাম্বার দিক আমরা পেলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর নাম জোরে উচ্চারণ করা সুন্নত। সুবহানাল্লাহ বলবেন। দ্বিতীয়ত আল্লাহর নাম যখন উচ্চারিত হয়, এই আওয়াজ যতদূর পর্যন্ত যায়, শয়তান পিছনের রাস্তা দিয়ে ততদূর পর্যন্ত বাই ছাড়তে ছাড়তে পালায়। এই জন্য আল্লাহর নাম আমরা যখন নিব,
আস্তে না জোরে? এই জন্য আল্লাহর নাম যদি আমরা জোরে নিতে পারি, শয়তান যদি আমাদের আশেপাশে থাকে, তারা দূরে সরে যেতে বাধ্য হবে। এখন আসেন নবীজির প্রতি লাখ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক, যে নবীর আনিত ধর্মে আমরা জন্মগ্রহণ করে ধন্য। সেই নবীর প্রতি লাখ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। আমরা সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে ভূমিকা ছাড়াই অল্প কিছু কথা হবে ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। আমাদের প্রাণপ্রিয় বড় ভাই মাহফিলের আয়োজন করেছেন মোহাম্মদ মিল্লাদ হোসেন ভাই, এবং তার সাথে আরও যে বড় ভাইয়েরা রয়েছেন, ছোট ভাইয়েরা রয়েছেন। তারা বারবার বলেছেন যে হুজুর আপনি আলোচনা করবেন, এবং প্রধান মেহমানও যে আমাদের আছে তারা আলোচনা করবে, অবশ্যই একটু বিষয় ভিত্তিক আলোচনা করার চেষ্টা করবেন। বলি ইনশাআল্লাহ। বিষয় ভিত্তিক আলোচনার প্রয়োজন আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এজন্যই প্রয়োজন। বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় মাহফিলগুলো হচ্ছে, বিষয় ভিত্তিক তেমন কোনো আলোচনা আমরা পাচ্ছি না। এই জন্য আজকের আলোচনা হবে বিষয় ভিত্তিক ইনশাআল্লাহ। এবং আজকের আলোচনার বিষয় সাবজেক্ট হলো আল্লাহ তাআলা কোন ব্যক্তিদেরকে ভালোবাসেন। আল্লাহ তাআলা যে ব্যক্তিদেরকে ভালোবাসেন সেই ব্যক্তিদের ভিতর আপনি এবং আমি আছি না নাই, এটা জানার দরকার, প্রয়োজন। বলেন আছে না নাই? আসতে বলবেন না, জোরে বলেন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে ভালোবাসেন, কোন কোন কারণে ভালোবাসবেন, সেই বিষয়গুলো আমরা তুলব ইনশাআল্লাহ। এবং আমরা যে এখানে এসেছি, আমরা আল্লাহকে ভালোবাসি কি বাসি না? জোরে বলেন। আল্লাহর প্রতি আমাদের ভালোবাসা আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আমি কিন্তু শুরুতেই বলেছি আল্লাহর নাম বললে আস্তে না জোরে? এই জন্য আল্লাহর নাম যখনই বলবো জোরে বলবো। বলি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর যারা ঈমানদার, যারা মুমিন, যারা ঈমান এনেছে, আমার এই সমস্ত বান্দাগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিনকে সব থেকে বেশি ভালোবাসে। বলি সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক বর্ণনায় বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হাবিবে কিবরিয়া সরকারে দো জাহান বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না যে তার মা বাবা, স্ত্রী, পুত্র, সন্তানাদি ও দুনিয়ার সকল মানুষের থেকে আমি রাসূলকে বেশি ভালোবাসতে না পেরেছে, ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি প্রকৃত মুমিন হতে পারবে না। তাহলে আমরা দুইটা কথা শুনলাম। এক নম্বরে ঈমানদাররা জীবনের থেকে বেশি ভালোবাসে যাকে, আসতে বলবেন না, গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে? আর একটু আওয়াজ দিয়ে বলেন না কে? আল্লাহ। দ্বিতীয়ত, প্রকৃত মুমিন হতে গেলে মা বাবা, স্ত্রী, পুত্র, সন্তানাদি দুনিয়ার সকল মানুষের থেকে রসুলের প্রতি বেশি ভালোবাসা, মহাব্বতের প্রয়োজন আছে না নাই? আমার ভাইয়েরা, মনোযোগ কামনা করছে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ভালোবাসেন, যে ব্যক্তিদেরকে ভালোবাসেন, সেই বিষয়ে এক নাম্বার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন
وأنفقوا في سبيل الله ولا تلقوا بأيديكم إلى التهلكة وأحسنوا إن الله يحب المحسنين আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ানফিকু ফি সাবিলিল্লাহ, আর তোমরা দান করো, সদকা করো, ব্যয় করো আল্লাহর রাস্তায়। আমার বাবাজিরা, আমরা যারা এখানে আসলাম, বলেন তো আমাদের জীবনের যত দান সদকা রয়েছে সমস্ত যার রাস্তায় চিল্লায় বলেন তিনি কে? আমরা যদি দান করি কার সন্তুষ্টির জন্য করি? জোরে বলেন কার? আল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে দান সদকা করো আমি আল্লাহর রাস্তায়। এরপরে বললেন ওয়ালা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা, বান্দারে আর নিজ হাতে নিজেদেরকে ধ্বংসে নিক্ষেপ করো না। তার মানে নিজ হাতে নিজেদেরকে ধ্বংসের দিকে নিক্ষেপ করা যাবে না। এই হাত দ্বারা গুনার দিকে অগ্রসর হওয়া যাবে না। গুনার দিকে অগ্রসর হয়ে নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া যাবে না। কারণ এই হাত দ্বারা মানুষ আছে দুনিয়ার জিন্দেগিতে নিজেদেরকে ধ্বংসের দিকে নিক্ষেপ করছে। এই হাত দ্বারা কি কি গুনাহ হতে পারে? এই হাত দ্বারা 1 নম্বর গুনাহ হতে পারে অন্যায়ভাবে মানুষকে হত্যা করা, মানুষকে মেরে ফেলা। আমার বাবাজিরা, এই হাত দ্বারা এতিমের মাল আত্মসাৎ করে খাওয়া, এই হাত দ্বারা অন্যায়ভাবে এতিমের উপর নির্যাতন করা, জুলুম করা। আমার বাবাজিরা, এই হাত দ্বারা মোবাইলে বিভিন্ন রকমের ভিডিও দেখা, নিজের চোখ দিয়ে দর্শন করা। আমার বাবাজিরা, এই হাত দিয়ে জেনার মতো কাজ করা, এই হাত দিয়ে জেনার দিকে অগ্রসর হওয়া। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর তোমরা জেনার নিকটবর্তী হও না। জেনা করা তো দূরের কথা, জেনার নিকটবর্তী হতেও যিনি, জেনার নিকটবর্তী না হওয়ার জন্য যিনি নির্দেশ দিয়েছেন বলেন তিনি কে? আসতে বলবেন না, জোরে বলেন কে? আমার ভাইয়েরা, এই জন্য জেনার মতো জঘন্য কাজের দিকে অগ্রসর হওয়া যাবে না। জেনার নিকটবর্তী হতেও নিষেধ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। কারণ কি? ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় এটা ফাহশা কাজ, মন্দ কাজ, অশ্লীলতা কাজ, বেহায়াপনা কাজ। আর এই পথটা হলো খারাপ রাস্তা, খারাপ পথ, বলি নাউজুবিল্লাহ। এই জন্য হাতের দ্বারা যত গুনাহ সংগঠিত হবে এই সমস্ত গুনাহ থেকে বিরত থাকতে হবে, এই সমস্ত গুনাহকে এড়িয়ে চলতে হবে। কারণ এই সমস্ত গুনাহকে এড়িয়ে চলার নির্দেশ দিয়েছেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা, বান্দারে নিজ হাতে নিজেদেরকে ধ্বংসের দিকে নিক্ষেপ করো না। তার মানে মানুষ নিজ হাতে নিজেদেরকে ধ্বংসের দিকে নিক্ষেপ করছে। এজন্যই আল্লাহ বললেন ও আমার বান্দা, নিজ হাতে নিজেকে ধ্বংসের দিকে নিক্ষেপ করো না। কারণ কিয়ামতের ময়দানে মুসিবতের সময় মানুষ এই জবান দিয়ে মিথ্যা কথা বলার জন্য প্রচেষ্টা করবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন কিয়ামতের ময়দানে মানুষের জবান বন্ধ করে দিবেন, মুখের উপরে মোহর মেরে দিবেন, সিল মেরে দিবেন। সেই দিন মানুষ আর কোনো কথা বলতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের মধ্যে বলেন
اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই দিন আমি মুখের উপর মোহর মেরে দিব, সিল মেরে দিব, কোনো কথা বলতে পারবে না, মুখ দিয়ে কোনো আওয়াজ বের হবে না, মানুষের জবান দিয়ে কোনো কথা বের হবে না। মানুষের হাত কথা বলবে, আল্লাহর সামনে দাঁড়ায় মানুষের হাত কথা বলবে। এই হাত দ্বারা কি কি গুনাহ করেছি, কি কি পাপ করেছি, কি কি অন্যায় করেছি, সমস্ত অন্যায়ের কথাগুলো, সমস্ত পাপের কথাগুলো সেই দিন রব্বে কারিমের সামনে আল্লাহ রব্বুল আলামিনের সামনে হাত বলে দিবে। এরপরে আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। পা সেই দিন আল্লাহ রব্বুল আলামিনের কাছে সাক্ষ্য দিবে আপনার আমার বিরুদ্ধে, আপনার আমার বিপক্ষে। কি কি কাজ আপনি এবং আমি অন্যায়ভাবে করেছি, কি কি গুনার কাজ অপকর্ম আপনি এবং আমি করেছি, সেই দিন কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিনের সামনে এই হাত আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে, এই পা আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। এই জন্য হাতের গুনাহ থেকে, পায়ের গুনাহ থেকে, যৌনাঙ্গের গুনাহ থেকে, সমস্ত কিছুর গুনাহ থেকে বিরত থাকতে হবে আমার বাবাজিরা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আহসিনু, আর তোমরা সুকর্ম করো, সৎকর্ম করো, অনুগ্রহ করো। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ, অবশ্যই আল্লাহ, ইউহিব্বুল মুহসিনিন। এই যে ইউহিব্বু শব্দ এখানে আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এইখানে মুজারেব এই শব্দটা ব্যবহার করেছেন, তার মানে দুইটা কাল এখানে আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করেছেন। বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার, দুইটা কাল আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করে तमाम পৃথিবীবাসীকে জানিয়েছেন, নিশ্চয় আল্লাহ ইউহিব্বুল মুহসিনিন, যারা সুকর্মকারী, সৎকর্মকারী, সৎকর্মপরায়ণশীল যারা, আল্লাহ রাব্বুল আলামিন সুকর্মকারী, সৎকর্মপরায়ণশীলদেরকে ভালোবাসেন। বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা এক নম্বর কথা পেলাম, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ভালোবাসেন, যারা সুকর্ম করে, সৎকর্ম করে, তাদেরকে যিনি ভালোবাসেন, আসতে বলবেন না, গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে। এই জন্য সুকর্ম সৎকর্মের সাথে থাকার দরকার, প্রয়োজন, বলেন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাহ, তোমাদের মধ্যে এমন একটা দল থাকবে, এমন একটা গোষ্ঠী থাকবে, এমন একটা সংগঠন থাকবে, এমন একটা জাতি থাকবে, ইয়াদউনা ইলাল খায়র, তারা মানুষকে কল্যাণের দিকে ডাকবে, মানুষকে কল্যাণের দিকে আহ্বান করবে। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বললেন, তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজে বাধা প্রদান করবে। যারা সৎ কাজে আদেশ দিবে, অসৎ কাজে বাধা প্রদান করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, ওই সমস্ত লোকগুলোই হলো সফলতা অর্জন করেছে। তাহলে যারা সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজে বাধা প্রদান করে, তাদেরকে সফল বলে ঘোষণা করেছেন যিনি। জোরে আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে?
এই জন্য সফলতা অর্জন করতে গেলে সৎ কাজের প্রয়োজন আছে না নাই? অবশ্যই অবশ্যই সৎ কাজ করতে হবে, সুকর্ম করতে হবে। সৎ কাজ কর্মকারীদেরকে, সুকর্মকারীদেরকে ভালোবাসেন যিনি, জোরে বলেন তিনি কে? এক নম্বরে আমরা পেলাম সৎ কর্ম করে যারা, সুকর্ম করে যারা, এই সৎ কর্মকারীদেরকে, সুকর্মকারীদেরকে আল্লাহ ভালোবাসেন। আল্লাহ রব্বুল আলামিন যাদেরকে ভালোবাসেন, যে ব্যক্তিদেরকে ভালোবাসেন, সেই বিষয়ে 2 নাম্বার কথা আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, নিশ্চয় আল্লাহ তাওবাকারীদেরকে ভালোবাসেন। আমার বাবাজিরা, যারা কোরআন শুনতে আসলাম, কোরআনের কথাগুলো বলতে আসলাম, একটু গলার আওয়াজ বড় করে বলেন তো, আমাদের জীবনে পাপ আছে না নাই? গোনাহ আছে না নাই? আমাদের জীবনে পাপ আছে, আমাদের জীবনে গুনাহ আছে। আমরা অজান্তে কত পাপ করে ফেলেছি, কত গুনাহ করে ফেলেছি, নিজের নফসের উপর জুলুম করে ফেলেছি। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জান্নাতের মধ্যে শয়তানের খপ্পরে পড়ে, মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভুল করলেন, নিজের নফসের উপর জুলুম করে ফেললেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জিন্দেগিতে পাঠিয়ে দিলেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে লাগলেন, হে আমার পরওয়ারদিগার, হে আমার রব, হে আমাদের রব, হে আমাদের পালনকর্তা, আয় আল্লাহ তাআলা, আমরা তো নিজেদের নফসের উপর জুলুম করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি। ওয়া ইল্লাম আল্লাহ রাব্বুল আলামিন এই শব্দ ব্যবহার করলেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই শব্দ ব্যবহার করলেন আর জানাইলেন, আল্লাহ যদি আপনি আমাদেরকে মাফ না করেন, ক্ষমা না করেন, ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ তাআলা, আর যদি আপনি আমাদেরকে মাফ না করেন, ক্ষমা না করেন, তাহলে তো আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আমরা এখান থেকে জানতে পারলাম আমাদের আদি পিতা, আমাদের আদি মাতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাদেরও জীবনে ভুল হয়েছে, অন্যায় হয়েছে, নিজেদের নফসের উপর জুলুম করে ফেলেছেন। এর জন্য আল্লাহর কাছে মাফ চেয়েছেন, তাওবা করেছেন, আরশের মালিক আল্লাহ মাফ করে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য আমাদের জীবনে পাপ আছে, আমাদের জীবনে অন্যায় আছে, আমাদের জীবনে গুনাহ আছে। এগুলোর জন্য অনুতপ্ত হয়ে, অনুশোচিত হয়ে বলেন তো আল্লাহর কাছে মাপ চাওয়ার দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, কিয়ামতের ময়দানে যখন বিচারের ময়দান কায়েম হয়ে যাবে, কিয়ামতের ময়দান যখন চালু হয়ে যাবে, ময়দানে মাহশারে আল্লাহ রাব্বুল আলামিন যখন আসীন হয়ে যাবেন, বান্দাদের বিচার কার্যকর শুরু করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বান্দাকে একটা করে কিতাব হাতে দিবেন, একটা করে বই হাতে দিবেন, একটা করে কিতাব হাতে দিবেন, বই হাতে দিবেন, আর বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার হাতে কিতাব উঠিয়ে দিবেন আর বলবেন, ইকরা, পড়ো তোমার কিতাব, কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। কেননা আজ তুমি নিজেই তোমার হিসাব নিকাশের জন্য যথেষ্ট, আর কাউকে লাগবে না। আমাদের জীবনে যত পাপ হয়ে গেছে, যত অন্যায় হয়ে গেছে, যত গুনাহ হয়ে গেছে, বান্দা এভাবে কিতাব উল্টাবে আর দেখবে
আহারে ওই দিন ওই গুনাহ করেছিলাম, আহারে সেই দিন ওই গুনাহ করেছিলাম। যত চুপ অথবা গোপনে যত গুনাহ করেছি, পাপ করেছি, অন্যায় করেছি, দুনিয়ার মানুষকে ফাঁকি দিয়েছি, দুনিয়ার কোনো মানুষকে দেখতে দেই নাই, দুনিয়ার কোনো মানুষকে দেখতে না দিয়ে আমি অতি গোপনে চুপিসারে গুনাহ করে ফেলেছি। আহারে আজকে দেখি আমার কিতাবের মধ্যে সেই গুনাহটা উঠিয়ে দেওয়া। আমার বাবাজিরা, এই জন্য জীবনে যত গুনাহ হয়েছে, যত অন্যায় হয়েছে, যত পাপ হয়েছে, এগুলোর জন্য অনুতপ্ত হয়ে, অনুশোচিত হয়ে আল্লাহর কাছে তাওবা করতে হবে, মাপ চেয়ে নিতে হবে। আমার বাবাজিরা, এই জন্য আল্লাহ বলবেন বান্দারে, ইকরা কিতাবাক, পড়ো তোমার কিতাব, কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, কেননা আজ তুমি নিজেই তোমার হিসাব নিকাশের জন্য যথেষ্ট, আর কাউকে লাগবে না। আমার বাবাজিরা, যদি জীবনের গুনাহগুলো আমরা নিয়ে কিয়ামতের ময়দানে হাজির হয়ে যাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাজিরু ওয়াজিরাতু ওয়াজরা উখরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই দিন কিয়ামতের ময়দানে বান্দারে নিজেদের গুনাহগুলো নিজেদেরকে বহন করতে হবে। সেই দিন তোমার গুনার বোঝা অন্য কেউ বহন করবে না। এই জন্য বাবাজি, নিজে যত গুনাহ করেছি, পাপ করেছি, অন্যায় করেছি, এই জন্য গুনাহগুলোর জন্য অনুতপ্ত হয়ে, অনুশোচিত হয়ে যদি আল্লাহর কাছে তওবা করে মাপ চেয়ে নিতে পারি, আরশের মালিক আল্লাহ মাফ করে দিবেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রাহিমা। আরেকটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা মান তাবা, তবে যে তওবা করবে, তবে যে তওবা করবে, ইল্লা মান তাবা ওয়া আমানা, তওবা করার পরে ঈমান নিয়ে আসবে, ওয়া আমিলা আমালান সালিহা, এরপরে নেকির কাজ করবে, আমলে সালেহ করবে, সৎ কাজ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা তওবা করবে, তওবা করার পরে ঈমান নিয়ে আসবে এবং নেকির কাজ করবে, ওই সমস্ত লোকের জীবনে যত সাইয়্যাত আছে, সমস্ত গুনাহগুলো, সমস্ত পাপগুলোরে আরশের মালিক আল্লাহ নেকিতে সবে পরিবর্তন করে দিবেন। আরেকটা আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে যদি আমরা তওবা করতে পারি, আর যদি আল্লাহর কাছে মাপ চেয়ে নিতে পারি, এরপরে যদি পরিপূর্ণ ঈমান আল্লাহর প্রতি নিয়ে আসি, আস্থা নিয়ে আসি, বিশ্বাস নিয়ে আসি, ওয়া আমিলা আমালান সালিহা, এরপরে আমলে সালেহ করতে পারি, নেকির কাজ করতে পারি, সৎ কাজ করতে পারি, ভালো ভালো কাজগুলো করতে পারি, আল্লাহ বলেন আমার ওই সমস্ত বান্দাদের বাদদালা ইউবাদদিলু তাবদিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ওই সমস্ত বান্দাদের জীবনে যত গুনাহ আছে, সাইয়্যাতিহিম হাসানাত, যত পাপ আছে, যত অন্যায় আছে, সমস্ত পাপগুলোরে, সমস্ত অন্যায়গুলোরে পরিবর্তন করায় দিয়া নেকিতে পরিবর্তন করে দেব। কারণ হলো ওয়া কানাল্লাহু গফুরার রাহিমা। আল্লাহু আকবার। কারণ হলো তিনি ক্ষমাশীল, অতি দয়ালু, তিনি ক্ষমাশীল ও পরম দয়ালু। এই জন্য আমাদের জীবনে যত গুনাহ হয়েছে, আমাদের জীবনে যত পাপ হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে, আমার বাবাজিরা, এই পাপগুলোর জন্য অনুতপ্ত হয়ে, অনুশোচিত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাপ চাইতে যদি পারি,
আরশের মালিক আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে কারিমায় আরো সুন্দর করে জানিয়ে দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওহে যারা ঈমান এনেছো, হে আমার বান্দারা, তোমরা যারা নিজেদেরকে ঈমানদার বলে দাবি করো, নিজেদেরকে মুমিন বলে দাবি করো, নিজেদেরকে পরহেজগার বলে দাবি করো, নিজেদেরকে মুমিন বলে দাবি করো, তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহর কাছে তওবা করো। তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহর দিকে ফিরে আসো। তাওবাতান নাসুহা, তওবা নাসুহা করো, ইখলাসের সাথে তওবা করো, খুলুসিয়াতের সাথে তওবা করো। যদি ইখলাসের সাথে তওবা করতে পারো, যদি খুলুসিয়াতের সাথে তওবা করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আশা করা যায় তোমাদের রব তোমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিবে। ওয়া ইউদখিলাকুম, এবং তোমাদের প্রবেশ করাবেন জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন জান্নাতের মধ্যে, এমন জান্নাতের ভিতরে যে জান্নাতের তলদেশ দিয়ে ঝর্ণাধারা পানি প্রবাহমান। বলি সুবহানাল্লাহ। এই জন্য জীবনে যত পাপ রয়েছে, জীবনে যত অন্যায় রয়েছে, জীবনে যত গুনাহ রয়েছে, সমস্ত পাপের জন্য, সমস্ত গুনার জন্য অনুতপ্ত হয়ে, অনুশোচিত হয়ে যদি আল্লাহর কাছে তওবা করতে পারি, আরশের মালিক আল্লাহ আপনার আমার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। তাহলে আমরা 2 নাম্বার বিষয় পেলাম, যারা নিজেদের জীবনের অর্জিত গুনাহগুলোর জন্য অনুতপ্ত হয়ে, অনুশোচিত হয়ে আল্লাহর কাছে তাওবা করবে, এই সমস্ত তাওবাকারীদেরকে যিনি ভালোবাসেন, আসতে বলবেন না, গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন যে ব্যক্তিদেরকে ভালোবাসেন, যাদেরকে ভালোবাসেন, সেই বিষয়ে 3 নাম্বার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وكأين من نبي قاتل معه ربيون كثير فما وهنوا لما أصابهم في سبيل الله وما ضعفوا وما استكانوا والله يحب الصابرين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাইম মিন নাবিয়্যিন কাতাল মা'হু রিব্বিয়ুন কাসীর, আর কত নবী ছিল, তাদের সাথে থেকে অনেক আল্লাহওয়ালারা কাফেরদের বিরুদ্ধে, মুশরিকদের বিরুদ্ধে লড়াই করেছেন, যুদ্ধ করেছেন। তাহলে কত নবী ছিল, কত রাসূল ছিল, তাদের সাথে অনেক আল্লাহওয়ালারা থেকে কাফেরদের বিরুদ্ধে, মুশরিকদের বিরুদ্ধে, ইসলাম বিদ্বেষীদের বিরুদ্ধে লড়াই করেছেন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা বলেন তো, এই সময়ে কোনো নবী রাসূল আর দুনিয়াতে আসবে? জোরে বলেন, আসবে? কোনো নবী রাসূল আসবে না। তাহলে নবী রাসূলদের দায়িত্ব পালন করছে কারা? এ জাতির শ্রেষ্ঠ সন্তান নায়েবে রাসূল যারা, তারা। কথা বলেন ঠিক কিনা? তাহলে সেই সময়, সেই জামানায় নবী রাসূলদের সাথে থেকে অনেক আল্লাহওয়ালারা লড়াই করেছেন কাফেরদের বিরুদ্ধে, মুশরিকদের বিরুদ্ধে, ইসলাম বিদ্বেষীদের বিরুদ্ধে। এখন যেহেতু আর কোনো নবী রাসূল দুনিয়ার জিন্দেগিতে আসবে না, নবী রাসূলদের দায়িত্ব পালন করছেন
এ জাতির শ্রেষ্ঠ সন্তান নায়েবে রাসূল উলামায়ে কেরাম যারা, তারা যেহেতু নবী রাসূল দুনিয়ার জিন্দেগিতে আসবে না, আমরা নিজেদেরকে আল্লাহওয়ালা মনে করি, মুমিন মনে করি, ইমানদার মনে করি, মুত্তাকি মনে করি। সেই হিসাবে এ জাতির শ্রেষ্ঠ সন্তান নায়েবে রাসূল উলামায়ে কেরামরা আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর কোরআনের জন্য, আল্লাহর নবীর ইজ্জত হেফাজতের জন্য যদি আবারও মাঠে ময়দানে নামতে ডাক দেয়, তাদের সাথে মাঠে নামতে কারা কারা রাজি আছেন? দুহাত তুলে আল্লাহরে দেখায় দেয়। আল্লাহ কবুল করুক, বলে আমিন। আর একটু আওয়াজ দিয়ে বলেন আমিন। আমরা যারা বসেছি বিচ্ছিন্নভাবে ফাঁকা আছি, একটু সামনের দিকে এগিয়ে আসি, পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ। আগান আগান, একটু আগান ভাই, সামনের দিকে আগান। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। স্বৈরাচার নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। জালিমরা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণের এক আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাঁই হবে না। জালিমরা ছাড় পাবে না, এই বাংলায় ঠাঁই হবে না। স্বৈরাচাররা ছাড় পাবে না, এই বাংলায় ঠাঁই হবে না। মুসলমানরা জেগেছে আজ, জোরে বলেন ঠিক কিনা? জালিমরা ছাড় পাবে না, স্বৈরাচাররা ছাড় পাবে না, এই বাংলায় ঠাঁই হবে না। মুসলমানরা জেগেছে আজ। জোর কদমে সামনে চালো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো। জোর কদমে সামনে চালো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো। সবাই মিলে একে তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। জোরে বলে ঠিক কিনা? ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাঁই হবে না, যাও হিন্দুস্তান। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাঁই হবে না, যাও হিন্দুস্তান। ইসলামের বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছিল, এ জাতির শ্রেষ্ঠ সন্তান নায়েবে রাসূল উলামায়ে কেরামদের বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছিল, তারা ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমরা আবারও বলতে চাই, ইসলামের বিরুদ্ধচারণকারী যারা ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছ, আল্লাহর কোরআনের বিরুদ্ধে অবস্থান নিয়েছ, যারা আল্লাহর কোরআনকে উৎখাত করার জন্য অবস্থান নিয়েছ, এ জাতির শ্রেষ্ঠ সন্তান নায়েবে রাসূলদেরকে উৎখাত করার জন্য অবস্থান নিয়েছ, তোমাদেরকে আবারও মামুবাড়ি দিল্লিতে পাঠানোর জন্য আমরা কারা কারা প্রস্তুত আছি? দুহাত তুলে আল্লাহরে দেখায় দেই। আলহামদুলিল্লাহ বলেন। কারণ আমরা আর কোন স্বৈরাচার এই দেশে দেখতে চাই না। জোরে বলেন। কোন নাস্তিকদেরকে এই দেশে দেখতে চাই না, কোন ভারতের দালালদেরকে এই দেশে আমরা দেখতে চাই না। আল্লামা সাঈদী বিরোধী লোক বাংলার জমিনে ঠাঁই হবে না। কথা বলে ঠিক কিনা? এই জন্য আমরা যারা কোরআন শুনতে আসছি,
বলবো কথা কোরআনের, শুনবো কথা কোরআনের, বলে ইনশাআল্লাহ। আরেকটু আওয়াজ দিয়ে বলেন ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, যে কথা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকাইম মিন নাবিয়্যিন কাতালা মাআহু রিব্বিয়ুন কাসীর। আর কত নবী ছিল, তাদের সাথে থেকে অনেক আল্লাহওয়ালারা লড়াই করেছেন, যুদ্ধ করেছেন, জিহাদ করেছেন। অনেক আল্লাহওয়ালারা লড়াই করেছেন, যুদ্ধ করেছেন, জিহাদ করেছেন। ফামা ওয়াহানু, আল্লাহর পথে চলতে যে, আল্লাহর পথে লড়াই করতে যে, আল্লাহর পথে জিহাদ করতে যে যত আপদ বিপদ বালা মুসিবত এসেছে, ফামা ওয়াহানু, তারা হতদম্ব হয়নি। ওয়ামাস্তাকা ফামা ওয়াহানু ওয়ামা দুউফু, এবং দুর্বল হয়নি। ওয়ামাস্তাকানু, আমার বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা যে আল্লাহর পথে চলতে যে যত বিপদের সম্মুখীন হয়েছে, বালা মুসিবতের সম্মুখীন হয়েছে, তারা কখনো কোনো সময়ের জন্য জালিমদের কাছে মাথা নত করেন নাই। এই জন্য আমাদের কোরআনের পাখি 13টা বছর জেলখানায় বন্দি করে রেখেছিল। তিনি বিভিন্নভাবে সন্ধি করতে পারতেন, বের হওয়ার জন্য কথা বলে চুক্তি করে সন্ধি করে বের হয়ে আসতে পারতেন, কিন্তু না, তিনি আল্লাহর কোরআন মুখে মেনে নিয়েছেন, আল্লাহর কোরআন বুকে ধারণ করেছেন, জীবন দিয়েছেন, বাতিলের কাছে মাথা নত করেন নাই। এই জন্য কোরআন প্রেমী হতে হলে আল্লামা সাঈদীর মতো হওয়ার দরকার আছে না নেই? আমার বাবাজিরা, রসুল প্রেমী হতে হলে, আল্লাহ প্রেমী হতে হলে, আল্লাহর ভালোবাসার প্রিয় বান্দা হতে গেলে, আল্লাহর পথে চলতে যে জীবনও যেতে পারে, মার খাওয়া লাগতে পারে, রক্ত দেওয়া লাগতে পারে, এরপরেও বাতিলের কাছে মাথা নত করা যাবে? আসতে বলবেন না, যাবে? কারণ মুমিন যারা, তারা দুনিয়াতে কষ্ট থাকবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর কত নবী ছিল, তাদের সাথে থেকে অনেক আল্লাহওয়ালারা লড়াই করেছেন, যুদ্ধ করেছেন, জিহাদ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের পথে চলতে যে অনেক বিপদ এসেছে, মুসিবত এসেছে, কিন্তু এরপরেও তারা হতদম্ব হয়নি। ফামা ওয়াহানু লিমা আসাবাহুম ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে চলতে যে যত বিপদ এসেছে, মুসিবত হয়েছে, তারা হতদম্ব হয়নি, হতাশ হয়নি। ওয়ামা দুউফু, দুর্বল হয়নি। ওয়ামাস্তাকানু, এবং মাথা নত করেনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাহু ইউহিব্বুস সাবিরিন। আর এই সমস্ত ধৈর্যশীল ব্যক্তিদেরকে ভালোবাসেন যিনি। আসতে বলবেন না, গলার আওয়াজ বড় করে বলেন যিনি কে। তাহলে আমরা আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ভালোবাসেন, 1 নম্বরে আমরা পেলাম সুকর্ম করে যারা, সৎকর্ম যারা, তাদেরকে ভালোবাসেন যিনি, তিনি কে? আল্লাহ। 2 নম্বরে নিজেদের জীবনের যত গুনাহ হয়েছে, এই সমস্ত গুনাহদের জন্য আল্লাহর কাছে মাপ চায় যারা, তাদেরকে যিনি ভালোবাসেন, সকলে বলেন তিনি কে? 3 নম্বরে আমরা পেলাম আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসেন যারা বিপদে আপদে মুসিবতে ধৈর্য ধারণ করে, তাদেরকে যিনি ভালোবাসেন, সকলে বলেন যিনি কে? আমার ভাইয়েরা, মনোযোগ কামনা করছি, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ভালোবাসেন, যে ব্যক্তিদেরকে ভালোবাসেন, সেই বিষয়ে 4 নম্বর কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাহকুম বাইনাহুম বিল কিসত ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, নবী হে, তুমি তাদের মধ্যে ন্যায় বিচার করো, তুমি তাদের মধ্যে ন্যায় বিচার করো, তুমি তাদের ভিতরে ন্যায় বিচার করো। ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, ইউহিব্বুল মুকসিতিন, ন্যায় বিচারকারী যারা, তাদেরকে ভালোবাসে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ন্যায় বিচারকারী যারা, তাদেরকে ভালোবাসেন যিনি। আসতে বলবেন না, জোরে বলেন তিনি কে? আল্লাহ।
এই যে বিগত 16 বছর আমাদের কাছ থেকে চলে গেল, আমরা কি ন্যায় বিচার পেয়েছি? জোরে বলেন, পেয়েছি? যত দুর্নীতি, অন্যায়, অত্যাচার, নির্যাতন, জুলুম আলেমদের উপরে হয়েছে, কথা বলেন ঠিক কিনা? আমরা যারা ইসলামী আন্দোলন করি, ইসলামী আন্দোলনের সাথে জড়িত আছি, আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলন করার কারণে এই বিগত 16টা বছরে অনেক ভাই আমরা বাড়িতে ঘুমাইতেও পারিনি। জোরে বলেন, বাড়িতে ঘুমাইতেও পারি নাই। অপরাধ কি? দোষ কি? অন্যায় কি? কি তারা কি কোনোদিন চুরি করেছে? কারো ঘরে ঢুকেছিল? কারো বউরে নিয়ে পালিয়েছে? কোনো দোষ নাই, অন্যায় নাই, একটাই দোষ, একটাই অন্যায়, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করা, এটাই তাদের টার্গেট। এই জন্য বলতে চাই, যারা বিগত 16টা বছর বিভিন্নভাবে আলেমদের উপরে নির্যাতন করেছেন, অন্যায় করেছেন, অবিচার করেছেন, আমরা এখন এই সময়ে এমন কিছু শাসক চাই, এমন কিছু রাহবার চাই, এমন কিছু নেতা আমরা চাই যারা আল্লাহর কোরআন দিয়ে সংসদ চালাবে। জোরে বলেন, চাই কি চাই না? আমরা কারা কারা চাই আল্লাহর কোরআন দিয়ে সংসদ চালুক? দুই হাত তুলে আল্লাহরে দেখায় দে। বলি আলহামদুলিল্লাহ। কারণ এই কোরআন যদি সংসদে যায়, দুর্নীতি থাকবে, অন্যায় থাকবে, অবিচার থাকবে, অন্যায়, অত্যাচার, নির্যাতন, জুলুম এগুলো মানুষের উপর থাকবে। এই কোরআনে পারে ন্যায় প্রতিষ্ঠা করতে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য কোরআন যারা আমরা শুনতে এসেছি, এই কোরআনকে যারা আমরা ভালোবাসি, আমাদের উচিত এই কোরআনের হাফেজ যারা, কোরআনের আলেম যারা, কোরআনের ধারক বাহক যারা, তাদেরকেও আমাদের কোরআনের মতো ভালোবাসা, কথা বলেন। এই জন্য তাদেরকেও আমরা মহাব্বত করব, ভালোবাসবো, এবং আমরা চেষ্টা করব আগামীতে সংসদ সদস্য কোরআনওয়ালাদেরকে করার, বলে ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, তাহলে ন্যায় বিচারক যারা, ন্যায় বিচারক যারা, এই সমস্ত ন্যায় বিচারকরা, ন্যায় বিচারক যারা, তাদেরকে যিনি ভালোবাসেন, জোরে বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার নাজিল করা কিতাব দিয়ে, যারা আমার নাজিল করা গ্রন্থ দিয়ে, যারা আমার নাজিল করা কিতাব কোরআনুল কারীম দিয়ে বিচার কার্য ফয়সালা করে না, বিচার কার্য সম্পন্ন করে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারাই হলো কাফের। তাহলে বিগত 16 বছরে যারা কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করে নাই, যারা কোরআন দিয়ে সমাজ পরিচালনা করার চেষ্টা করে নাই, তাদেরকে কাফের বলে ঘোষণা দিয়েছেন যিনি, গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে? এ কথা কি আমার? কি সকলে বলেন এ কথা আমার? বলেছেন যিনি, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে কারিমায় আরো সুন্দর করে জানিয়ে দেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার নাজিল করা কিতাব দিয়ে বিচার কার্য সম্পন্ন করে না, বিচার কার্য পরিচালনা করে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ফাসিক বলে আখ্যায়িত করেছেন। অন্য আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন আরো সুন্দর করে জানিয়ে দেন, ওয়াবাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার কোরআন দিয়ে
বিচার কার্য ফয়সালা করে না, বিচার কার্য সম্পন্ন করে না, এই সমস্ত মানুষগুলোই হলো জালেম। কথা বলেন ঠিক কিনা? যারা কোরআন দিয়ে বিচার কার্য সম্পন্ন করে না, বিচার করে না, তারাই মানুষের উপর জুলুম করে, তারাই মানুষের উপর অবিচার করে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাস সাবিলু ইয়াযলিমুনান নাস ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর ডাক তাদের উপর, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা তাদের প্রতি যারা মানুষের উপর জুলুম করছে এবং সামনে করবে। এই যে ইয়াজলিমুন, ইয়াজলিমুন শব্দটা মুজারেব, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার দুইটা কাল আল্লাহ রাব্বুল আলামিন এখানে উল্লেখ করে জানিয়েছেন। ইয়াজলিমুনান নাস, আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলতে পারতেন ইয়াজলিমুনাল মুসলিমুন, ইয়াজলিমুনাল মুনাফিকুন, ইয়াজলিমুনাল কাফিরুন, ইয়াজলিমুনাল ফাসিকুন, ইয়াজলিমুনাল যালিমুন, এই কথাগুলো বলতে পারতেন। যারা জালিমদের উপরে জুলুম করবে, যারা মুশরিকদের উপরে জুলুম করবে, যারা কাফেরদের উপরে জুলুম করবে, কোন শ্রেণীকে ডাইরেক্ট উল্লেখ না করে যত মানুষ দুনিয়ার জিন্দেগিতে আছে সমস্ত মানুষের কথা আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে উল্লেখ করে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। কারণ হিন্দু হতে পারে, বৌদ্ধ হতে পারে, মুশরিক হতে পারে, যে কোনো ধর্মের লোক হতে পারে, কিন্তু কোরআন কারো উপর জুলুম করেন নাই। এই জন্য কোরআন ওয়ালা যারা হবে তারাও কারো উপর জুলুম করবে না। কারণ কোরআন তাদেরকে শিক্ষা দিয়েছে যে মানুষ কখনো মানুষের উপর জুলুম করতে পারে না। আর মানুষ যখন মানুষের উপর জুলুম করবে, যারা মানুষের উপর জুলুম করবে, মানুষের উপর অন্যায় করবে, অবিচার করবে, আল্লাহ বলেন ইন্নামাস সাবিলু ইয়াজলিমুনান নাস, আমি আল্লাহ সেই দিন কিয়ামতের ময়দানে ওই সমস্ত জুলুমকারীদের বিরুদ্ধে মামলা দায়ের করব। কথা বলেন ঠিক কিনা? কোনো মানুষের উপর যদি আল্লাহ মামলা দায়ের করে তাহলে বলেন ওই মানুষের বাঁচার রাস্তা কি আর আছে? জোরে বলেন আছে? ওই মানুষের বাঁচার আর রাস্তা নাই। সে শেষ, দুনিয়াও শেষ, আখিরাতও শেষ, বরবাদ হয়ে গেছে সব। এই জন্য আল্লাহর কোরআনের দিকে আসবো, বলি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহর কোরআন আমাদের এটাই শিক্ষা দেয় যে কারো প্রতি জুলুম করবা না, অন্যায় করবা না, অত্যাচার করবা না, অবিচার করবা না। এই নির্দেশ আল্লাহ পাকের পক্ষ থেকে দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বিগত 16টা বছরে কোরআন ওয়ালারাই বেশি জুলুমের শিকার হয়েছে, কোরআন ওয়ালারাই বেশি জালিমদের হাতে ধরা খেয়েছে। কারণ একটাই, তারা ন্যায় প্রতিষ্ঠা করতে চেয়েছে, হক প্রতিষ্ঠা করতে চেয়েছে। এই জন্য হক যদি প্রতিষ্ঠা হয়, ন্যায় যদি প্রতিষ্ঠা হয়, তাহলে জালিমরা আর বেশি দিন ক্ষমতায় টিকতে পারবে না। এই জন্য তারা চেয়েছিল যে আমরা 41 সাল পর্যন্ত থাকবো, আরো বেশি থাকবো, কিন্তু কোরআন সংসদে আসতে দেওয়া যাবে না। এই জন্য জামাত ইসলামকে বয়কট করার চেষ্টা করেছিল। কথা বলেন ঠিক কিনা? তারা জামাত ইসলামকে বয়কট করে দিয়েছিল, প্রচেষ্টা করেছিল, কিন্তু আরশের মালিক আল্লাহ বলেন ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তোমরা আমার দলকে, ইসলামের কর্মীদেরকে বয়কট করে দিচ্ছ, আমি আল্লাহ তোমাদের শুধু বয়কট না, মামু বাড়ি দিল্লিতে পাঠিয়ে দিব। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলে জুলুমের একটা সীমা রেখা আছে। অন্যায় যে আমরা মানুষের উপর করব, এটার একটা সীমা রেখা আছে। এটা তো একেবারে নির্দেশ, নিষেধ। কিন্তু কেন করছে এটা? কেন করব আমরা এটা থেকে বেঁচে থাকার দরকার, প্রয়োজন আছে না নাই? এই জন্য যারা হলো ন্যায় বিচার প্রতিষ্ঠা করে তাদেরকে যিনি ভালোবাসেন, আসতে বলবেন না, গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে? আর একটু আওয়াজ দিয়ে বলেন না তিনি কে? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ভালোবাসেন, যে ব্যক্তিদেরকে ভালোবাসেন, সেই বিষয়ে 5 নম্বর কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ
ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অতঃপর যখন তুমি সংকল্প করবে, দ্বিধাদ্বন্দ্বে থাকবে, এমন তো অবস্থায় তুমি তাওয়াক্কুল করো আল্লাহর উপরে, ভরসা করো আল্লাহর উপরে। আমার বাবাজিরা, ইসলামী আন্দোলনের এমনও কর্মী ছিল, আমার বাবাজিরা, জালিমরা তাকে ধরে ফেলেছে। এই ব্যক্তিটার শুধুমাত্র একমাত্র আল্লাহর উপরে তাওয়াক্কুল করা ছাড়া কোনো রাস্তা আর নাই। এই জন্য আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, আল্লাহর উপরে ভরসা করে। এই জন্য রব্বে কারীম আরশের মালিক আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দারে তাওয়াক্কুল করো আমার উপরে। এই জন্য মুমিন যারা হবে, ইমানদার যারা হবে, এই সমস্ত মুমিনরা, ইমানদাররা শুধুমাত্র একমাত্র তাওয়াক্কুল করবে, ভরসা করবে যার উপরে। চিল্লায়া বলেন তো মুসলমান তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রকৃতপক্ষে মুমিন তারাই, ইন্নামাল মুমিনুন, প্রকৃতপক্ষে মুমিন তারাই, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যাদের সামনে আল্লাহর নাম স্মরণ করা হলে, যাদের সামনে আল্লাহর নাম উচ্চারণ করা হলে, আল্লাহর জিকির করা হলে, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তর ভয়ে ভীত হয়ে যায়, অন্তরাত্মা কেঁপে ওঠে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম, এবং তাদের সামনে যদি আল্লাহর কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করা হয়, আল্লাহর কোরআনের আয়াতগুলো পাঠ করা হয়, তেলাওয়াত করা হয়, পাঠ করা হয়, পড়া হয়, যাদাতুহুম ঈমানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই সমস্ত বান্দাদের ঈমান আমি আল্লাহর পক্ষ থেকে বাড়ায়া দেওয়া হয়। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে যারা আল্লাহর কোরআন তেলাওয়াত করবে, এই সমস্ত কোরআন তেলাওয়াতকারীদের ঈমান যিনি বাড়ায় দিবেন, আস্তে বলবেন না, জোরে বলেন তিনি কে? এই জন্য কোরআনের সংস্পর্শে থাকার, কোরআন পড়ার, কোরআন তেলাওয়াত করার, কোরআনের অর্থ বোঝার দরকার, প্রয়োজন আছে না নাই? এই জন্য কোরআনের ময়দানে আমরা এসেছি, কোরআন শোনার জন্য এসেছি, কোরআন আলোচনাগুলো শোনার জন্য, বোঝার জন্য এসেছি। এটাই প্রমাণ করে আল্লাহর কোরআন আমরা শুনতে এসেছি, আল্লাহর কোরআনের প্রতি আমাদের মহব্বত আছে। বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেখানে কোরআনের আলোচনা হয়, যেখানে কোরআন থেকে কথা বলা হয়, সেই জায়গার মধ্যে যতগুলো মানুষ যায়, সমস্ত মানুষগুলোরে চতুর্দিকে সারিবদ্ধ হয়ে আল্লাহর রহমতের ফেরেশতারা দাঁড়িয়ে যায়, সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে যায়। এই যে আপনার চাতক পাখির মতো বসে বসে আল্লাহর কোরআনের আলোচনাগুলো শুনছেন, তেলাওয়াত শুনছেন, এই যে রহমতের ফেরেশতাগুলো এসেছে, তারাও কিন্তু দাঁড়ায় দাঁড়ায় কোরআনের কথাগুলো শুনছে। সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, এই যে কোরআনের কথাগুলো শুনছে, এই ফেরেশতাগুলো যখন চলে যাবে, চলে যাওয়ার সময় রব্বে কারীম আরশের মালিক আল্লাহ ডাক দিয়ে বলবেন, আমার ফেরেশতারা রে, তোমরা কোথায় গিয়েছিলে? ফেরেশতারা ডাক দিয়ে বলবে, রব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা, আপনার বান্দারা দুনিয়ার জিন্দেগিতে কোরআনের আলোচনার ব্যবস্থা করেছিল, কোরআনের সমাবেশের ব্যবস্থা করেছিল। রব্বুল আলামিন, আমরা সেই জায়গার মধ্যে গিয়েছিলাম, আমরা সেখানে গিয়েছিলাম কোরআন শোনার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, বান্দারে, ও আমার ফেরেশতারা, আমার বান্দারা আমার কোরআন শোনার জন্য গিয়েছিলাম। তোমরা কি জানো নাকি আমার বান্দারা আমার কাছে কি চায়? এই সময় ফেরেশতারা রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবেন, আল্লাহ তাআলা, আপনার বান্দারা কোরআন শোনার জন্য এসেছিলাম, তারা তাদের জিন্দগির সমস্ত গুনাহ থেকে আপনার কাছে পানাহ চায়, মাফ চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ফেরেশতারা রে,
তোমরা সাক্ষী থেকে যাও আমার যে সমস্ত বান্দাগুলো আমার কোরআনের মহাব্বতে, আমার কোরআন শোনার জন্য, আমার কোরআন শোনার জন্য কোরআনের মহাব্বতে কোরআনের ময়দানে এসেছিল, বসেছিল, তোমরা সাক্ষী থেকে যাও আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই সমস্ত বান্দাদের জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দিলাম। এই জন্য কোরআন এমন একটা জিনিস যেটা শুনলে, যেটা পড়লে, যেটা আমল করলে জীবনের গুনাহ যিনি মাফ করেন, চিল্লায় বলেন তিনি কে? আসতে বলবেন না, জোরে বলেন তিনি কে? এই জন্য কোরআন শিক্ষা বা কোরআনের পড়া আমাদের এটা জানার দরকার, প্রয়োজন আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমরা সকলেই কোরআনের রাজ কায়েম করতে চাই, কোরআন সংসদে নিতে চাই, কিন্তু দেখা যায় বাংলাদেশের মানুষ 95% লোকই মুসলমান, অথবা 98% লোক মুসলমান বাংলাদেশে, কিন্তু 90% লোক সহিশুদ্ধভাবে আল্লাহর কোরআনের তেলাওয়াত করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কোরআন যারা আমরা সংসদে নিতে চাই, কোরআন যারা আমরা পার্লামেন্টে নিতে চাই, আমাদের সকলের উচিত আল্লাহর কোরআন সহি শুদ্ধভাবে শেখা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলতে চাই, যারা আমরা কোরআন শুনতে এসেছি, আজকে আমরা এখান থেকে নিয়ত করে যাব, আজকে আমরা এখান থেকে নিয়ত করে যাব যে আমরা অবশ্যই অবশ্যই কোরআনের তেলাওয়াত সহি শুদ্ধভাবে শিখব, বলে ইনশাআল্লাহ। আর একটু জোরে বলেন ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, মহিলা প্যান্ডেলে একটু এগিয়ে বসবেন। আমার মা বোনেরা, আপনারা যারা এসেছেন, জায়গা হচ্ছে না হয়তো, আপনারা অবশ্যই একটু সামনের দিকে এগিয়ে বসবেন ইনশাআল্লাহ। এবং আমার যুবক ভাইয়েরা যারা এসেছেন, মাঝখানে ফাঁকা জায়গা না রেখে আমরা সামনের দিকে এগিয়ে বসবো, বলি ইনশাআল্লাহ। আমাদের প্রধান মেহমান আসবে, এখনই আসবে হয়তো ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, মনোযোগ কামনা করছি, দিলের কান দিয়ে কথাগুলো শুনতে হবে বাবাজি। আমরা আল্লাহর কোরআন শুনতে এসেছি, আল্লাহর কোরআন আমরা সংসদে নিয়ে যেতে চাই, আল্লাহর কোরআন দিয়ে আমরা দেশ চালাতে চাই, দেশ পরিচালনা করতে চাই। এই জন্য কোরআন শিখতে হবে, কোরআনের তেলাওয়াত শিখতে হবে, কোরআন পড়তে হবে। কারণ কোরআন পড়বে যারা, এই সমস্ত কোরআন পড়নেওয়ালাদের ঈমান আর রোশের মালিক আল্লাহ বাড়ায়া দিবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। বান্দারে, পড়ো তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন। আসতে বলবেন না, গলার আওয়াজ বড় করে বলেন তো, আমাদের যিনি সৃষ্টি করেছেন তিনি কে? আরেকটা আওয়াজ দিয়ে বলেন তিনি কে? তার নামের পড়া আমাদের জীবনে শেখার দরকার আছে না নাই? অবশ্যই অবশ্যই তার নামের পড়া পড়তে হবে, তার নামের পড়া শিখতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে পড়ো তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন। এই জন্য যদি কোরআন যদি আমরা পড়ি, কোরআন যদি আমরা শিখতে পারি, অবশ্যই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা চিনতে পারবো, এবং কি নির্দেশনা তিনি আমাদেরকে দিয়েছেন, কি দিক নির্দেশনাগুলো তিনি আমাদেরকে দিয়েছেন, সেই দিক নির্দেশনা অনুযায়ী আমরা আমাদের জীবন পরিচালনা করতে পারবো। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের সংস্পর্শে আমরা এসেছি, কোরআন শোনার জন্য আমরা এসেছি, এই কোরআন আমরা পার্লামেন্টে নিয়ে যেতে চাই। এই কোরআন যারাই বলেছে তারাই নির্যাতিত হয়েছে, এই কোরআন যারাই বলেছে তারাই জুলুমের শিকার হয়েছে। কথা বলেন ঠিক কিনা? যত নবী রাসূলগণ দুনিয়ার জিন্দেগিতে এসেছেন, সমস্ত নবী রাসূলগণ দ্বীনের দাওয়াত দিতে যে, দ্বীনের কথা বলতে যে জুলুমের শিকার হয়েছে, বাতিলের টার্গেটে পড়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমি বলতে চাই, জুলুমকারীরা, অন্যায়কারীরা বেশি দিন টিকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা?